নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বিরাট সুখবর। মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে উঠেছো কিংবা একাদশ শ্রেণী থেকে দ্বাদশে উঠেছো, তাদের সকলের জন্য একটা বড় সুখবর দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। বর্তমানে তোমরা যে বিষয় নিয়ে পড়াশোনা করো, অর্থাৎ বিজ্ঞান, বাণিজ্য বা কলা বিভাগ, এই তিনটি বিষয় নিয়ে তোমরা যারা যারা পড়াশোনা করছো কিংবা তোমরা যদি কারিগরি ডিপার্টমেন্টের সঙ্গেও যুক্ত হতে চাও, যেমন আইটিআই, অটোমেটিভ, রিটেল, সিকিউরিটি, ইলেকট্রনিক্স, প্লাম্বিং, এছাড়াও যা যা বিষয় আছে সেইগুলো নিয়ে যদি পড়াশোনা করতে চাও বা করছো, তাদের জন্য বড় সুখবর দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। এতদিন পর্যন্ত ঐচ্ছিক বিষয় বা ভোকেশনাল সাবজেক্টটাকে গুরুত্ব দেওয়া হতো না অতটা, যেখানে তোমাদের ওই বিষয়ে নাম্বার প্রচুর উঠতো কিন্তু তোমরা সেটাকে অ্যাড করতে পারতে না তোমাদের ফাইনাল রেজাল্টের সাথে। ওই বিষয়ে তোমরা যদি বেশি নাম্বার পেতে তাহলে সেটা কোনোভাবেই যুক্ত করা হতো না ফাইনাল রেজাল্টে, তোমাদের ওই বিষয়টা সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হতো। টোটাল 5টা সাবজেক্ট তোমাদের নিতে হতো, 5টা সাবজেক্টের ভিতরেই তোমরা যা নাম্বার পাবে সেটাই তোমাদের ফাইনাল রেজাল্টে আউটপুট হতো। যে এক্সট্রা সাবজেক্ট থাকতো সেই এক্সট্রা সাবজেক্টের নাম্বার বেশি পেলেও তোমাদের সেটা কিন্তু ফাইনাল রেজাল্টে যোগ হয় না এবং তোমাদের মোট নাম্বারও বাড়ে না। কিন্তু সেই সম্পূর্ণ বিষয়টাকে পরিবর্তন করা হচ্ছে বা হয়ে গেছে 2025 সালে, এবং সেখানে সরাসরি উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দিয়েছেন এবার থেকে কিন্তু তার গুরুত্ব বাড়ল, এবং সেখানে বলা হচ্ছে উচ্চ মাধ্যমিকে গুরুত্ব বাড়ল ভোকেশনাল সাবজেক্টে। আগে উচ্চ মাধ্যমিকে ভোকেশনাল বিষয়গুলি ঐচ্ছিক হিসাবে নিতে পারত পড়ুয়ারা, এবার ভোকেশন বিষয়কে কম্পালসারি ইলেকটিভ অথবা পছন্দ মতো রাখতে পারবে ছাত্রছাত্রীরা। চলতি শিক্ষাবর্ষ থেকে এই নতুন নিয়ম চালু হয়েছে। আগে উচ্চ মাধ্যমিকে ঐচ্ছিক হিসাবে ভোকেশনাল বিষয়কে রাখতে পারত পড়ুয়ারা, এবার থেকে ইলেকটিভ বিষয় হিসেবেও রাখতে পারবে। উচ্চ মাধ্যমিকে বাংলা এবং ইংরাজি কম্পালসারি বিষয় হিসাবেই নিতে হয় পড়ুয়াদের। বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিভাগে যে কোনো 3টি বিষয় ইলেকটিভ হিসাবে রাখতে হতো। ভোকেশনাল সহ একাধিক বিষয়কে ঐচ্ছিক বিষয় হিসাবে রাখতে পারত পড়ুয়ারা। এবার থেকে 3টি ইলেকটিভ বিষয়ের মধ্যে যে কোনো একটিকে ভোকেশনাল বিষয়কেও বাছতে পারবে পড়ুয়ারা। অর্থাৎ বর্তমানে তোমরা বাংলা ইংরেজি বাদে তোমরা যদি কোনো একটি সাবজেক্টকে ভোকেশনাল বিষয় হিসেবে করতে চাও তাহলে কিন্তু সেটা তোমরা করতে পারবে, এবং তাছাড়া যদি তোমরা কোনো ঐচ্ছিক বিষয় আগে থেকেই যুক্ত করে রাখো তাহলে সেটাকে কিন্তু ইলেকটিভ বিষয়ে কনভার্ট করে নিতে পারবে। কারিগরি শিক্ষায় আগ্রহী পড়ুয়াদের ওপর গুরুত্ব দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। উল্লেখ্য, রাজ্যে 1611টি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বৃত্তিমূলক বিষয় পড়ানো হয়। প্রায় 55 থেকে 60,000 পড়ুয়া এই বিষয়গুলি নিয়ে পড়াশোনার সঙ্গে যুক্ত আছে। বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে 63 বিষয় পড়ানো হয়, তার মধ্যে বৃত্তিমূলক বিষয় হচ্ছে 16টি। এছাড়াও রাজ্যের কারিগরি দপ্তরের অধীনে ভোকেশনাল বিষয় পড়ানো হয়। উচ্চ মাধ্যমিক স্তরে পড়ুয়ারা আইটিআই, অটোমেটিভ, রিটেল, সিকিউরিটি, হেলথ কেয়ার, প্লাম্বিং এছাড়াও একাধিক বিষয় নিয়ে বর্তমানে পড়াশোনা করছে। এই বিষয়গুলি আগে লিখিত পরীক্ষা হতো 30 এবং প্র্যাকটিক্যাল হতো 70 নম্বরে, কিন্তু এখন সেটাকে পরিবর্তন করে 50 প্র্যাকটিক্যাল, 50 লিখিত পরীক্ষা হবে, যেখানে ফুল মার্কস হবে 100 নম্বরে। কোর্সগুলিতে ভর্তির আবেদন করতে পারে মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়ারা। এইসব কোর্স করা থাকলে পড়ুয়ারা ভবিষ্যতে রাজ্যের বিভিন্ন কলেজে পলিটেকনিক নিয়ে পড়াশোনা করে এগিয়ে যেতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে স্নাতক ব্যাচের অধীনেও কিন্তু ভোকেশনাল পড়তে পারবে। তাহলে বর্তমানে তোমাদের যে কোনো বিষয় কিন্তু তোমরা ইলেকটিভ থেকে সরাসরি ভোকেশনাল এবং ভোকেশনাল থেকে সরাসরি ইলেকটিভ বিষয়ে কনভার্ট করে নিতে পারবে। এতদিন পর্যন্ত কিন্তু ইলেকটিভ বিষয়গুলোকে ভোকেশনালে কনভার্ট করা যেত না, কিন্তু বর্তমানে সেটাকে কনভার্ট করে নিয়ে যাবে। তোমাদের যদি বাংলা ইংরেজি কম্পালসারি, তোমরা সবাই জানো বাংলা ইংরেজি ম্যান্ডেটরি, ওটা রাখতেই হবে। তাছাড়া তোমরা যদি 3টে সাবজেক্ট নাও সেখানে তোমরা একটাকে ভোকেশনাল করতে পারো, অথবা তোমরা যদি 6টা সাবজেক্ট নাও সেখানে 2টো সাবজেক্টকে তোমরা ভোকেশনাল থেকে ইলেকটিভ সাবজেক্টে কনভার্ট করে দিতে পারবে, সেটা তোমাদের পছন্দ ওয়াইজ, এবং সেখানে তোমাদের মার্কসেরও কিন্তু পরিবর্তন ঘটবে। যদি তোমাদের কোনো ইলেকটিভ বিষয়ে কম নাম্বার চলে আসে সেটাকে তোমরা সরাসরি কনভার্ট করে নিয়ে ভোকেশনালে করে দিলে, এবং ভোকেশনাল বিষয়ে যদি তোমাদের নাম্বার বেশি ওঠে তাহলে সেটাকে কনভার্ট করে তোমরা ইলেকটিভ বিষয় করে নিতে পারবে, এবং তার গুরুত্ব পড়বে সরাসরি উচ্চ মাধ্যমিক রেজাল্টের উপর, এবং সেই রেজাল্টের নাম্বারের উপরে কিন্তু তোমরা আগামী দিনে কলেজে যখন ভর্তি হবে তোমাদের স্কোর কিন্তু বেড়ে যাবে।
তোমাদের টোটাল নাম্বার যখন বাড়বে তোমাদের কিন্তু স্কোরও বাড়বে এবং সেক্ষেত্রে তোমাদের কলেজে চান্স পেতেও কিন্তু অনেকটাই সুবিধা হবে। তাই একটা নতুন নিয়ম চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।